গোসল করে রেডি হয়ে চলে এসেছি। এবার বিরিয়ানির রেসিপিটা কী করে বানাবো কী না বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে বিরিয়ানির রেসিপিটা বানিয়ে নিই। আর আজকে কি স্পেশালটা তো তোমাদেরকে বলেছিলাম, তো স্পেশাল কী সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটাকে পুরো লং দেখতে হবে। আর স্পেশাল জিনিসগুলো কিন্তু সিক্রেট থাকা সবথেকে ভালো লাগে, তো সিক্রেট আমি রেখেছি। আর তোমরা দেখো এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে। আর আজকে ফ্রাইডে মানে শুক্রবার, তো তোমাদের দাদা রেডি হচ্ছে নামাজের জন্য। তো আর রান্না স্টার্ট করলে কিন্তু ঘরে খুব গরম লাগে, যেহেতু তোমরা জানো আমার একটাই ঘর, আর এখানে আমি রান্না হবে, সেই রান্নাঘর কিচেন ঘর, তো রান্না করতে হবে। আর যার জন্য তোমাদের দাদা নামাজ পড়তে বেরিয়ে যাচ্ছে, এরপরে আমি রান্না স্টার্ট করবো আর তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাকে শেয়ার করব। তো লেটস স্টার্ট। আমি চাল ধুয়ে রেখে দিয়েছি, 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর এদিকে চর্বি দেওয়া মাংস আমি কেটে রেখে দিয়েছি। তো এদিকে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ফুটে যাবে। আর এদিকে আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট করে নেব। এদিকে আমার পেস্ট হয়ে গেছে। পেস্ট থেকে এই যে রস বের করে রেখে দিয়েছি, আদা রসুনের রসটাকে। আর এদিকে আমি আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি বয়েল করা আলুটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে মাংসটাকে কষে নেব। দুটোকে একসঙ্গে বসিয়ে দিয়েছি যাতে আমার দুটো জিনিস একসঙ্গে হয়ে যায়। তো এবার আমি এক এক করে সব তুলে নিচ্ছি। তো 700 গ্রাম চালের মধ্যে 1 কেজি মাংস পারফেক্ট বাড়িতে খাওয়ার জন্য। আর হলুদটাকে স্কিপ করে দেবেন। আর এটা হচ্ছে জিরে ধনের গুঁড়ো। তো আমি যে আদা রসুনের পেস্টের রস বার করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি একদম ঘরোয়া বিরিয়ানি বানাই, যাতে আমার কী লাগে তোমাদের সঙ্গে সব কিছু আজকে শেয়ার করব। তো বেশি কিছু লাগে না। অনেকেই মনে করে বিরিয়ানি করা অনেক খরচা, তো দেখো আজকে কত সিম্পল আমি বিরিয়ানি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো আমি চালটা 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আমি ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি চালের মধ্যে সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এটা জল গরম হলে মানে পানি গরম হলে আমি সেটার মধ্যে দিয়ে দেবো। তো এদিকে আমি বিরিয়ানি ভাতের জন্য পানি গরম বসিয়ে দিয়েছি। এটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো চাল। তো গাইস, এটা হচ্ছে গরম মশলা। এই যে ডালচিনি দেখতে পাচ্ছ, লাইটটা জ্বালিয়ে নিয়েছি মোবাইলের। তো এটা ডালচিনি, লবঙ্গ এলাচ আর লবঙ্গ, এটাকে আমি পাউডার করে মাংসের মধ্যে দেবো। সেটাকে তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট করো। তো গাইস, এটাকে আমি একটু গরম করে হালকা ভেজে নিয়ে পাউডার করে নিয়েছি, ব্লেন্ডারের মধ্যে পাউডার করে নিয়েছি। তো এদিকে আমার তো মাংসটা হয়েই গেছে, এর মধ্যে আমি পাউডারটা দিয়ে দেবো। এই পাউডারটা বানিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। তো এদিকে আমার চালটা 80% হয়ে গেছে, 90% হলে আমরা নামিয়ে দেবো। তো গাইস, এদিকে আমাদের বিরিয়ানি এবার রেডি হয়ে গেছে। এবার এটাকে সাজিয়ে নেব। চলুন না, লেটস স্টার্ট বিরিয়ানি সাজানো। তো আমি যেভাবে করি ঠিক সেভাবে আমি একটুখানি মাংসর তেল বা ঘি থাকলে আমি একটু হাঁড়িটাকে এইভাবে সাজিয়ে নিই। তো এই এভারেস্ট মশলাটা আমি বিরিয়ানির মাংসতে দিয়ে দেবো। তো এটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো, মাংসটার মধ্যে দিয়ে এটা কষে নেব। তো মাংসটা তো হয়ে গেছে, কিন্তু মাংসের মধ্যে দিয়ে একটু গরম করে নিই, যেহেতু এর মধ্যে তেল আছে অনেক। মাংসটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, যেহেতু যদি মাংসটা গরম থাকে তাহলে আর গরম করার দরকার নেই। তো যেহেতু মাংসটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, যার জন্য আমি একটু গরম করে নিলাম। তো
দিয়ে দিলাম, একটা লেয়ার হবে। আবার একবার লেয়ার দেবো উপরে, আবার একবার গোলাপ পানি দিচ্ছি, আবার একটু গোলাপ পানি আর একটু কেওড়া পানি দেবো। তো একটু ভারী জিনিস দিয়ে আমি চেপে দিলাম যাতে যেন হাওয়াটা বাইরে না বেরিয়ে যায়। আটা দিয়ে ভালো হয়, আটা দিয়ে চারিদিকে কভার করলে ভালো হয়, কিন্তু একটুখানির জন্য ওই জন্য আমি আটা দিয়ে কভার করলাম না, এটাই পারফেক্ট। তো এদিকে আমি দমে চড়িয়ে দিই। এদিকে আমার বিরিয়ানি দম থেকে নামিয়ে নিয়েছি, একদম দেখো কত সুন্দর লাগছে। এবার সার্ভ করব, তোমাদেরকে শেয়ার করব। তো চলো আমি বার করে নিচ্ছি। হ্যাঁ, ওয়াও, ব্যাস উফ, কি মজাদার। গাইস দেখো কি বড় আলু, আবার বিরিয়ানি দেখো, ইয়াম্মি। ইয়াম্মি। হ্যাঁ তো গাইজ আমি গিয়ে বিরিয়ানিটাকে মাদের বাড়িতে দিয়ে আসি, তারপরে আমরা খাবো। তো বন্ধুরা বিরিয়ানি কিন্তু ইয়াম্মি হয়েছে, কি নাইস। আপনারা কিন্তু সেম এরকমভাবে করে দেখুন। আপনারা অনেকজন হয়তো মনে মনে ভাবতে পারে যে অনেক খরচা বিরিয়ানিতে, কিন্তু কোনো খরচা নেই। ঘরে রাখা কিছু সামগ্রীতে বিরিয়ানি কমপ্লিট হতে পারে, শুধু মাংস আর রাইসটা ভালো হওয়া দরকার। তো ফ্রেন্ডস আমার হয়ে গেছে, তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম সার্ভ করে। তো কত সুন্দর ইয়ামি রান্না করেছি, আর পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে ব্লগে শেয়ার করেছি। তো তোমরা অবশ্যই কিন্তু পুরো ব্লগটাকে দেখবে আর টান দেবে না। আর স্পেশাল ডে আজকে কেন বলেছি, স্পেশাল ডে বাড়িতে গেস্ট আসবে। আবার আমাদের এখানে তো বলেছিলাম তোমাদেরকে যে আমাদের এখানে মিলাদ হয়, উরুস হয়। তো যার জন্য আজকে আমাদের এখানে উরুস আছে, মিলাদ আছে, আর সেই জন্য এই ব্লগটা শেয়ার করেছি। আর পুরো মিলাদের ব্লগটাও শেয়ার করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আর লাইক করতে ভুলবে না, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। তো আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই।